নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগ করতে যাচ্ছি। তো বন্ধুরা, বেলা 2টা বাজে, প্রচণ্ড গরমে আমি বাড়িতে ডিসকাভারি পারতাছি না। মনে হলো যে একটু দাগে যেয়ে একটু বাতাস খেয়ে আসি। চলেন যাই, আপনাদের দাগটাও দেখাবো, একটু হাওয়াও খেয়ে আসবো। চলেন যাই। প্রচণ্ড গরমের মাঝে বাড়িতে ডিসকাভার পারতেছি না। এই যে আমাদের গেটের থেকে বাইরেলেই সব দাগ দেখা যায়, যে সবাই যে খের মের নিয়ে ব্যস্ত। আমরা খের বলি, অন্যান্য জায়গায় খড় বলে। এই যে খড় নিয়ে সবাই ব্যস্ত, আমরাও খড় শুকা দিছি। এই যে বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন সেই বাগানে আসছি আমি হাওয়া খাইতে। হাওয়া তো নাই, এই দেখেন। প্রচণ্ড গরমে তো বাড়িতে ডিসকাভারি পারলাম না। বাগানেও বাতাসও নাই, হাওয়াও নাই। দেখি এখন দাগের দিকে যাওয়া যাক। ওই যে দুগে দেখা যাচ্ছে, ওখানে যাব। দিয়ে যদি একটু বাতাস হাওয়া পাই, ঘুরে আসি ওদিক দিয়ে। বন্ধুরা, আমাদের দাগটা কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন। আমি মূলত দাগে খালি হাওয়া খাইতে আসি নাই, দাগটাও ঘুরে দেখতে আইছি। মনে হলো যে বন্ধুদেরও দেখাই দাগ। এই যে দাগের উপর দিয়ে আমি হাইটা যাচ্ছি, বেশি দিন না, আর অল্প কিছু দিন, তাহলে এখান দিয়ে জলে পরিপূর্ণ হবে। তখন আপনাদের দেখাবো এই দাগে জল হইলে পরে কী পরিমাণ জল হয়, তাও দেখাবো আপনাদের। মনটা আসলেও ভালো না, ভালো মন্দ নিয়েই সব কিছু। তার মাঝে মনে খুব কষ্ট নিয়ে আমি এই ব্লগটা শুরু করছি। তা আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার এই ব্লগটা কেমন হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন। ওই যে দেখা যাচ্ছে একটা ইজল গাছ,
আমি ওই ইজল গাছের গুড়ে কতক্ষণ বইসা একটু শরীরটা জোরাবো, গরমে আর টিসকাবার পারতাছি না। ওই যে দুগু দুগু দেখা যাচ্ছে একটা ইজল গাছ, আপনাদের দেখাই জুম করে। এই যে ইজল গাছ, ইজল গাছের গুড়ে আইসা পড়তে পারাই আমি। এই ইজল গাছে আমাদের এই দাগে যত কামলা জামলা আছে ধান ধুন কাইটা এই ইজল গাছের গুড়ে জিরাবার আসে, এখানে বসে জিরায় এবং হাওয়া খায়, বাতাস খায়। আপনাদের সেই ইজল গাছটা দেখাই। আর এই যে ইজল গাছের গুড়ে সচরাচর সবাই আসতে পারে না, ভয় পায়। বর্ষাকালে কিন্তু এই ইজল গাছটা দুগু দুগু দেখা যায়। এই যে আমাদের আড়াইনা ভাই বৈশা রয়েছে ইজল গাছের গুড়ে। আমরা তো দিনে দিনে আসতেই ভয় পাই এই গাছের গুড়ে। এই যে হাই ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ জি ভালো আছি। কি করতেছেন ভাই? এনে বৈশা হাওয়া খাইতেছেন? এই এলাকার মধ্যে কোনো গাছ নাই, এই গাছটার তলে বসে আরাম করতেছি ভাই। আরাম করতেছেন? হ্যাঁ। আমি তো এই গাছের গুড়ে আসলাম, ওই বাগানে বসছিলাম হাওয়া খাইতে। হ্যাঁ। তে ওখানে হাওয়া নাই, করলাম যে ওই ইজল গাছের গুড়ে যাই। তো চিন্তা ভাবনা করলাম যে ইজল গাছের গুড়ে যাবো, একা একা আবার ভয় করে। হ্যাঁ, না পারে ওইখান থেকে ঝুম করে টানতে দেখলাম যে আরে না ভাই বইয়া রয়েছে, করলাম যে যাই একটু গল্প সল্প করে আহি। আরে না বাইরে দেখে গাছের তলে আমার বাপে বইয়া গেছে, দাদা এবার দেখছে কিনা জানি না, বাপে বইয়া গেছে, আমরাও শেষে এলাম। এই এতাহানুই ভাই, এইটুকাই দিয়ে আমরা ছোট্ট সময় থেকে দেখি যে এই গাছটাই ভাই। হ্যাঁ বন্ধুরা, এই গাছটা আপনাদের দেখাই, দেখেন এটা হলো ইজল গাছ। আমরা ছোট্ট সময় থেকে দেখি যে গাছ এইরকমই। এই গাছটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই এই গাছের গুড়ে বসে বাতাস খায়, হাওয়া খায়, খুব আরামের জায়গা এটা। এই দাগের মধ্যে আর কোনো গাছ গোজালি নাই, এই একটা গাছই। এই যে আপনাদের দাগটা আমি দেখাই, এই দেখেন। এটা খেরনারে কেরা, খরনারে কেরা এটা আমার খুশা ধরবো না? হ্যাঁ খুশি মন দেখা নাই এনে। হ্যাঁ হাই বৌদি, কেমন আছেন? হ্যাঁ খেয়ে শেষ হলো না? খুশি থাকো। ভাই তাহলে গরু কটা ছেড়ে দিছে না? কেমন আছেন? ওটা কেন খুশাদা? হ্যাঁ কেমন আছেন? হ্যাঁ অনেকদিন পর দেখলাম আপনাকে ইজল গাছ তোলাইলাম, খালি ডরাই দেখে করলাম যে লোকজন আছে, যাই একটু হাওয়া খেয়ে আসি। তাহলে ভালোই আছেন আপনি না? হ্যাঁ ঠাকুর রাখছে। ওই হয়েছে কি কয়, এই আপনার কি ধান কাটা শেষ হয়ে গেছে স্ক্রিমে? খের নেওয়া কি শেষ? ওই যে পালা দিতেছেন নাকি? খের বিক্রি করবেন না? দেখ আমাদের খুশিদার সহধর্মিনী খের শুকাইতেছে, খুব কষ্ট করে। এই যে খের শুকিয়ে আইসা এই যে দেন ইজল গাছের ঘুরে বসে রয়েছে। হ্যাঁ এই যে খুশিদা, হ্যাঁ খুশিদা আইসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই ক্ষেত্রে দিন নিলে পালার মাথা উঠবো।
সব জায়গায়। পাখিগুলোর কালার খুব সুন্দর, দেখেন সাদা, সাইড দিয়ে একটু কালো রেক আছে, ঠোঁটগুলো লম্বা, কিন্তু পাখির নাম আমি জানি না। বলেও কোনো দিন এই পাখিগুলো মারবেন না, এটা আমরা বলি অতিথি পাখি। যে দেশে যে গ্রামে সুখ পায় সেই গ্রামেই চলে আসে ওরা সুখ দেখে। এটাই আমাদের মুরব্বীরা বলতো যে সুখ পাখি এরা যেদিকে সুখ দেখে ওইদিকেই চলে যায়। তা আমি মনে করি যে আমাদের গ্রামটা খুব সুখী, এই কারণেই আমাদের গ্রামে এই পাখিগুলো আসছে। আমার কাছে খুব ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। একটু জুম করে আপনাদের দেখাইলাম। পাখি যদি নাও হয় তাও 200-250 পাখি হবে এখানে, বেশি হবে, আমি আনুমানিক করে বললাম। বন্ধুরা, আমি কিন্তু বাড়িতে এসে পড়েছি, দেখেন বাড়িতে ধান শুকা দিছে। আমাদের এই ধানটি শুকাইলে আর খেতটি বাড়িতে আনলেই আমাদের কাজ শেষ হয়।